সোনামুড়া মহকুমায় পারমিটবিহীন ব্যাটারিচালিত অটোর দৌরাত্ম্যের প্রতিবাদে রবিবার সকাল থেকে টানা কয়েক ঘণ্টা যাত্রী পরিষেবা বন্ধ রাখেন দূরপাল্লার যান চালকরা। মোটর স্ট্যান্ডের চালকদের অভিযোগ, মহকুমার বিভিন্ন এলাকায় কোনো বৈধ পারমিট ছাড়াই ব্যাটারিচালিত অটোগুলি যাত্রী পরিবহন করছে। ফলে দূরপাল্লার গাড়ির যাত্রী সংখ্যা কমে যাচ্ছে এবং তারা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। এই সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেই তারা সাময়িকভাবে যান চলাচল বন্ধ রেখে প্রতিবাদে সামিল হন। যাত্রী পরিষেবার যে অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে এবং তেলের পয়সাটুকু হচ্ছে না। বিভিন্ন সমস্যা, আমাদের কিছু কিছু অভিযোগ যে একটা গাড়ি যদি নাগরতলা থেকে বেরোয় সোনামুড়া পর্যন্ত একটা স্টপেজও করে না, একজন যাত্রীও ওঠানামা করে না। কারণ আমাদের ইলেকট্রিক গাড়ি, পারমিটবিহীন গাড়িগুলা যেভাবে প্রতিটা স্টপেজে প্রতিটা মোড়ে আমাদের বাসের সামনে থেকে এবং আমাদের ম্যাক্স কমান্ডারের সামনে থেকে যেভাবে যাত্রী নিয়ে অবৈধভাবে চলাফেরা করছে, তাই আজকে আমাদের ভারতীয় মজদুর সংঘের, ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের পক্ষ থেকে আজকে আমাদের এখানে একত্রিত হওয়ার বসা এবং আলোচনাক্রমে আমাদের পাশে আমাদের সঙ্গে। পরবর্তীতে সোনামুড়া মোটর স্ট্যান্ডে বিএমএসের উদ্যোগে এক বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সোনামুড়া মণ্ডল সভাপতি শুভ্রজিৎ দাস, নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান শাহজাহান মিয়া, বিএমএস সিপাহীজলা জেলা সম্পাদক বিপ্লব মজুমদার, সোনামুড়া মোটর স্ট্যান্ড সম্পাদক ইউসুফ মিয়া, সভাপতি সেলিম মৈশান সহ অন্যান্যরা। দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত হয়, আগামী দিনে ব্যাটারি চালিত যানবাহন চালকদের সংগঠন, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এই আশ্বাসের পরই আন্দোলন প্রত্যাহার করে পুনরায় যাত্রী পরিষেবা চালু করেন দূরপাল্লার যান চালকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।